প্রিয় শিক্ষার্থী, শুভ অপরাহ্ন। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে বিবিএ অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের সাথে আমার পঞ্চম ক্লাস। ইতিপূর্বে তোমাদের সাথে গত ক্লাসে আলোচনা হয়েছিল সমউৎপাদন রেখা এবং গড়, মোট ও প্রান্তিক রেখার ভিতরে যে সম্পর্ক, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব সমউৎপাদন রেখার বৈশিষ্ট্য নিয়ে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সরাসরি ক্লাসে চলে যাই। যে সমউৎপাদন রেখা কি সেই সম্পর্কে আমরা গত ক্লাসে জেনেছি। আজকে সমউৎপাদন রেখার বৈশিষ্ট্যগুলো জানব। সমউৎপাদন রেখার সংজ্ঞা এবং অঙ্কন বিশ্লেষণ করে এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা পাই, সেগুলো আমরা এখন বোর্ডে দেখব। সমউৎপাদন রেখা, আমরা প্রথমে একটি সমউৎপাদন রেখা অঙ্কন করব। দেখি সমউৎপাদন রেখা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমউৎপাদন রেখা অঙ্কনে দেখতেছি যে সমউৎপাদন রেখাটি একটি প্যারালাল আকৃতির রেখা। সেখানে আমরা ও দুটি অক্ষ নিলাম, প্রথমে ও এক্স অক্ষ এবং ও ওয়াই অক্ষ। ও এক্স অক্ষে আমরা শ্রম বা লেবার ধরলাম এবং ও ওয়াই অক্ষে আমরা মূলধন বা ক্যাপিটাল ধরলাম। মূলধন, ক্যাপিটাল। এখন এই যে ডান দিকে নিম্নগামী প্যারালাল একটি রেখা, এই রেখাটিকে বলা হয় আই ইউ ইকুয়াল টু 100 বা 10, আমরা 10 ধরি। প্রত্যেকটা বিন্দুর নাম আমরা দেব এ, বি, সি, ডি, ই। 1 2 3 4 5 2 3 5 8 12। শিক্ষার্থী বন্ধুরা, আমরা চিত্রে দেখলাম যে ও এক্স অক্ষে শ্রম এবং ও ওয়াই অক্ষে মূলধন ধরে আমরা একটা সমউৎপাদন রেখা অঙ্কন করলাম। সমউৎপাদন রেখার প্রত্যেকটা বিন্দু আমরা নির্দিষ্ট করলাম। এখানে এ, বি, সি, ডি, ই, প্রতিটা বিন্দু যোগ করে আমরা আই কিউ একটি রেখা পাই। সে আই কিউ ইজ ইকুয়াল টু 10, অর্থাৎ এই রেখার যে কোনো বিন্দুতে আমি উৎপাদন করি না কেন, প্রত্যেকটা বিন্দুতে উৎপাদনের পরিমাণ হবে সমান। তো সমউৎপাদন রেখার প্রথমে বলছে যে সমউৎপাদন রেখা ডান দিকে নিম্নগামী। এটি কখনোই ডান দিকে ঊর্ধ্বগামী হবে না, বা এটি কখনোই সমান্তরাল হবে না। আমরা প্রথমে বলছে যে সমউৎপাদন রেখা ডান দিকে নিম্নগামী হবার কারণ, একই সমউৎপাদন রেখায় অবস্থান করে, অর্থাৎ উৎপাদনের পরিমাণ স্থির রেখে একটি উপাদানের পরিমাণ বাড়াতে হলে অন্য উপকরণের পরিমাণ কমাতে হয়। সেই বিষয়গুলি আমরা চিত্রের মাধ্যমে আমরা উপস্থাপন করার চেষ্টা করলাম যে সমউৎপাদন রেখা কেন ডান দিকে নিম্নগামী হয়। আমরা যখন শ্রমের পরিমাণ 1 একক ছিল, তখন আমরা দেখি যে আমাদের মূলধন ছিল 12 একক। এখন আমরা যদি বলি যে শ্রমের পরিমাণ আমরা বৃদ্ধি করব, তাহলে শ্রমের পরিমাণ 1 থেকে 2 একক যখন আমি বৃদ্ধি করব, আমার মূলধনের পরিমাণ কমে আসবে, অর্থাৎ 12 থেকে 8 এককে নেমে আসবে। তো এখানে বি বিন্দুতে আমার উৎপাদন সম্পূর্ণ হবে। আমরা যদি শ্রমের পরিমাণ আরো বৃদ্ধি করি, যেমন 2 একক থেকে 3 এককে যাই, তখন আমরা দেখব মূলধনের পরিমাণ 8 থেকে 5 এককে নেমে আসে। অর্থাৎ যখনই আমি উপকরণের কোনো একটি
পরিমাণ বৃদ্ধি করব, অন্য একটি পরিমাণ আমাকে হ্রাস করতে হবে, বা একটি পরিমাণ হ্রাস করলে অন্য আরেকটি উপকরণের পরিমাণ আমাকে বৃদ্ধি করতে হবে। অর্থাৎ উৎপাদনের পরিমাণ স্থির রেখে আমাকে উপকরণের পরিমাণ হ্রাস বৃদ্ধি করার কারণেই আমার সম উৎপাদন রেখাটি ডান দিকে নিম্নগামী হয়। আমরা দেখতে পাই যে আইকিউ হচ্ছে একটি সম উৎপাদন রেখা, যার প্রতিটি সংমিশ্রণে আমরা 10 একক পাবো। অর্থাৎ এ বি সি ডি ই প্রতিটি বিন্দুতে আমরা 10 একক পরিমাণ আমরা উৎপাদন পাব। সম উৎপাদন রেখার এ বিন্দু থেকে বি বিন্দুতে শ্রমের পরিমাণ 1 একক থেকে 2 এককে বৃদ্ধি করা হয়েছে। অতিরিক্ত শ্রম ব্যবহার করা সত্ত্বেও যাতে উৎপাদন অপরিবর্তিত থাকে সেজন্য মূলধন 8 এককে হ্রাস করা হয়েছে। সুতরাং উৎপাদন অপরিবর্তিত অবস্থায় একটি উপাদানের নিয়োগ বৃদ্ধি করতে হলে অপর উপাদানের পরিমাণ বা নিয়োগ হ্রাস করতে হবে বলেই সম উৎপাদন রেখাটি ডান দিকে নিম্নগামী। অর্থাৎ আমরা শ্রম এবং মূলধন দুটি উপকরণ ধরেছি, একটি উপকরণের হ্রাস বৃদ্ধির ফলে অন্য একটি উপকরণ আমার হ্রাস বৃদ্ধি করতে হয় বিদেয়ী, অর্থাৎ আমার উৎপাদন স্থির রাখতে হবে। যেহেতু সম উৎপাদন রেখা আমার প্রতিটি বিন্দুতেই সমান পরিমাণ উৎপাদন নির্দেশ করে, সেজন্য আমাকে উপকরণ কোনো একটি পরিমাণ বা নিয়োগ যদি আমি হ্রাস করি, অন্য আরেকটি উপকরণের পরিমাণ আমাকে বৃদ্ধি করতে হয় বা হ্রাস করতে হয়। এই অবস্থার কারণে সম উৎপাদন রেখা ডান দিকে নিম্নগামী হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম বৈশিষ্ট্য দেখলাম সম উৎপাদন রেখা ডান দিকে নিম্নগামী। আমরা দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে উচ্চতর সম উৎপাদন রেখা নিম্নতর সম উৎপাদন রেখা বেশি উৎপাদন নির্দেশ করে। অর্থাৎ সম উৎপাদন রেখা যদি পাশাপাশি স্থাপন করা হয় তাহলে আমরা দেখি যে রেখাটি উপরের দিকে অবস্থান করে সেই রেখা বেশি পরিমাণ উৎপাদন নির্দেশ করে। আমরা চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। কারণ উচ্চতর সম উৎপাদন রেখা উপাদান বেশি নিয়োগ করা হয় এবং নিম্নতর যে সম উৎপাদন রেখাটি থাকে সেখানে উৎপাদনের উপকরণের পরিমাণ কম নিয়োগ করা হয়। আমরা চিত্রের সাহায্যে বিষয়টি দেখার চেষ্টা করি। আমরা চিত্রে দেখতেছি যে I1 হচ্ছে নিম্নতর সম উৎপাদন রেখা আর I2 হচ্ছে উচ্চতর সম উৎপাদন রেখা। তো আমরা বৈশিষ্ট্য বলছি যে উচ্চতর সম উৎপাদন রেখা নিম্নতর সম উৎপাদন রেখা বেশি উৎপাদন নির্দেশ করে। কিভাবে? আমরা দেখি যে নিম্নতর সম উৎপাদন রেখাতে শ্রম এবং মূলধনের পরিমাণ K1 হচ্ছে মূলধন এবং L1 হচ্ছে শ্রম। আমরা এই পরিমাণ শ্রম এবং এই পরিমাণ মূলধন নিয়োগ করে আমরা এই বিন্দুতে উৎপাদন করি, যেখানে IQ1 10 বলা হয়েছে উচ্চতর সম উৎপাদন রেখা। তাহলে IQ2 হচ্ছে উচ্চতর সম উৎপাদন রেখা, যেখানে আমরা বি বিন্দু উৎপাদন নির্দেশ করতেছি। তো বি বিন্দুতে যখন উৎপাদন করবে তখন আমরা দেখতেছি এখানে মূলধনের পরিমাণ হচ্ছে K2 এবং শ্রমের পরিমাণ হচ্ছে L2। সমাপতি আমরা চিত্র থেকে বুঝতে পারি যে IQ1 থেকে IQ2 তে উৎপাদনের পরিমাণ বেশি। কেন বেশি? কারণ এখানে আমাদের শ্রম এবং মূলধন উভয়ই বেশি নিয়োগ দেখানো হয়েছে। সুতরাং IQ1 থেকে IQ2 তে উৎপাদন অর্থাৎ বেশি উৎপাদন নির্দেশ করে, যেখানে IQ1 10 বাট IQ2 এখানে 20 আমরা দেখছি। সুতরাং IQ1 এবং IQ2 দুটি সম উৎপাদন রেখা। IQ1 সম উৎপাদন রেখার এ বিন্দুতে OL1 পরিমাণ এই পরিমাণ আমরা শ্রম নিয়োগ করেছি এবং মূলধন নিয়োগ করেছি K1 পরিমাণ। এই বিন্দুতে OL পরিমাণ শ্রম এবং K1 পরিমাণ মূলধন নিয়োগ করে আমরা 10 একক উৎপাদন পাই। আবার IQ2 সম উৎপাদন রেখায় বি বিন্দুতে আমরা
আইকিউ টু সম উৎপাদন রেখা পি বিন্দুতে আমরা OL2 is equal to OL1 plus L1 L2 অর্থাৎ OL2 is equal to OL1 plus L1 L2 এভাবে আমরা আমাদের শ্রমের নিয়োগের পরিমাণ বৃদ্ধিটাকে আমরা এইভাবে দেখাতে পারি যে কিভাবে আমরা বি বিন্দুতে যখন আমরা উৎপাদন করবো অর্থাৎ উচ্চতর সম উৎপাদন রেখা যখন উৎপাদন করবো কিভাবে আমাদের শ্রমের পরিমাণটা বৃদ্ধি পেল সেটা আমরা এভাবে দেখাতে পারি। তারপরে আমরা ওকে টুতে যদি আমরা দেখাই যে OK2 is equal to OK1 plus K1 K2 এভাবে মূলধনের পরিমাণ কিভাবে আমাদের বৃদ্ধি পেল সেই বিষয়টা আমরা দেখতে পাই। তো এভাবে মূলধন এবং শ্রম নিয়োগ করে আমাদের 20 একক এই 20 একক উৎপাদন অর্থাৎ বি বিন্দুতে যখন আমি উৎপাদন করবো তখন আমার 20 একক উৎপাদন পাবো। যেহেতু এ বিন্দুর তুলনায় বি বিন্দুতে L1 L2 পরিমাণ শ্রম এবং K1 K2 পরিমাণ মূলধন বেশি নিয়োগ করা হয়েছে, কাজেই এ বিন্দু অপেক্ষা বি বিন্দুতে বেশি উৎপাদন পাওয়া যাবে। কাজেই উৎপাদনের দিক থেকে IQ2 is greater than IQ1 অর্থাৎ আমরা বলতে পারি যে IQ2 is greater than IQ1 উৎপাদনের পরিমাণ উচ্চতর সম উৎপাদন রেখায় বেশি নির্দেশ করে অর্থাৎ উচ্চ পর্যায়ের সম উৎপাদন রেখা বেশি এবং নিম্ন পর্যায়ের সম উৎপাদন রেখা কম উৎপাদন নির্দেশ করে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3 নম্বর উপকরণে 3 নম্বর বৈশিষ্ট্যতে এখন যাব। 3 নম্বর বৈশিষ্ট্যটি হচ্ছে যে দুটি সম উৎপাদন রেখা পরস্পর ছেদ করতে পারে না। অর্থাৎ আমরা জানি যে সম উৎপাদন রেখা যখন পাশাপাশি স্থাপন করা হয় একটি সম উৎপাদন রেখা আরেকটি সম উৎপাদন রেখাকে কখনো স্পর্শ করতে পারে না। সেটি কিভাবে আমরা চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, যে বলা হয়েছে দুটি সম উৎপাদন রেখা কখনোই পরস্পরকে ছেদ করতে পারে না বা ছেদ করবে না। দুটি সম উৎপাদন রেখা কখনো পরস্পরকে ছেদ করতে পারে না, তার কারণ হচ্ছে দুটি সম উৎপাদন রেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে দুটি সম উৎপাদন রেখার উৎপাদন সমান হবে, যা উৎপাদন সম উৎপাদন রেখার সংখ্যার সাথে সাংঘর্ষিক বা সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা যদি দেখি যে এই বিন্দুতে IQ1 এবং IQ2 পরস্পরকে ছেদ করে ফেলেছে। ছেদ করার ফলে কি হলো যে দুটি সম উৎপাদন রেখায় একই পরিমাণ উৎপাদন নির্দেশ করা হবে। এই বিন্দুতে যখন উৎপাদন করা হবে তখন দেখানো হবে যে IQ2 তে যে পরিমাণ উৎপাদন হবে IQ1এও এই বিন্দুতে একই পরিমাণ উৎপাদন হবে। তাহলে বিষয়টি দাঁড়ালো যে আমরা প্রথমে বলছি যে সম উৎপাদন রেখার প্রতিটি বিন্দুতে সমান উৎপাদন নির্দেশ করে, কিন্তু যখন একটি সম উৎপাদন রেখা আরেকটি সম উৎপাদনকে ছেদ করবে, সম উৎপাদন রেখাকে ছেদ করবে, সে তখন কি হবে যে সম উৎপাদন রেখার যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞাটির সাথে এটি সামঞ্জস্যপূর্ণ হবে না, কারণ একই বিন্দুতে তখন সমান পরিমাণ উৎপাদন নির্দেশ করবে। আমরা এখানে দেখানোর চেষ্টা করছি যে IQ1 এবং IQ2 এই রেখাগুলি পরস্পর এই বিন্দুতে যখন ছেদ করছে তখন চিত্রে A is equal to B, A is equal to B আমরা এখানে দেখতে পাই A is equal to C, এর জন্য B is equal to C, কিন্তু সম উৎপাদন রেখার সংজ্ঞা অনুসারে আমরা IQ2 is greater than IQ1 আমরা এই কথাই পাই হওয়ার কথা, কারণ আমরা জানি যে একটি সম উৎপাদন রেখা একটি সম উৎপাদন রেখা যখন পাশাপাশি স্থাপন করা হয় তখন উচ্চতর সম উৎপাদন রেখা ইজ গ্রেটার দেন নিম্নতর সম উৎপাদন রেখা। অথচ সম উৎপাদন রেখা পরস্পরকে ছেদ করলে আমার IQ1 ইজ IQ2 হয়ে যায়, যা কখনোই হতে পারে না।
তাই দুটি সমুৎপাদন রেখা পরস্পর ছেদ করতে পারে না। আমরা চতুর্থ বৈশিষ্ট্যটি পাই যে সম উৎপাদন রেখা মূল বিন্দুর দিকে উত্তল। মূল বিন্দুর দিকে উত্তল। তো আমরা একটি চিত্রের মাধ্যমে দেখাই যে একটি সম উৎপাদন রেখা সবসময় মূল বিন্দুর দিকে উত্তল ভাবে আমাদের নির্দেশ করা হয়েছে। অর্থাৎ আমরা এভাবে দেখি যে আইকিউ একটি সম উৎপাদন রেখা, এখানে ডেল কে বাই ডেল এল, আবার ডেল কে বাই ডেল এল, ডেল কে বাই ডেল এল, ডেল কে বাই ডেল। আমরা চতুর্থ বৈশিষ্ট্য বলা দেখতে পাই যে সমুৎপাদন রেখা সবসময় মূল বিন্দুর দিকে উত্তল। অর্থাৎ সমুৎপাদন রেখা বরাবর নিচের দিকে অগ্রসর হলে দেখা যায় যে উৎপাদনকারীর নিকট এল এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং কে এর পরিমাণ হ্রাস পাচ্ছে। এই অবস্থায় এল এর প্রান্তিক উৎপাদন হ্রাস পায় এবং কে এর প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পায়। এই কারণে অতিরিক্ত 1 একক এল নিয়োগ করার জন্য উৎপাদনকারী ক্রমহ্রাসমান হারে কে উপাদানটি ছাড়বে। এটাই প্রান্তিক কারিগরি পরিবর্তনের ক্রমহ্রাসমান হার এবং এরূপ প্রান্তিক পরিবর্তনের হারের জন্যই সম উৎপাদন রেখা মূল বিন্দু থেকে উত্তল হয়। আমরা চিত্রের সাহায্যে দেখানোর চেষ্টা করলাম যে সম উৎপাদন রেখাটি মূল বিন্দু থেকে উত্তল কিভাবে আমরা বুঝবো। যেখানে ডেল কে এবং এল এর পরিমাণ আমরা রাজনৈতিক পরিমাণটি পেলাম যে ক্রমশ ডেল কে এর চেয়ে ডেল এল এর পরিমাণ বেশি হারে হ্রাস পাচ্ছে। আমরা পঞ্চম এককে দেখতে পাই সম উৎপাদন রেখা কোনো অক্ষকে ছেদ করে না। অর্থাৎ আমরা জানি যে একটি রেখা যখন আরেকটি রেখাকে ছেদ করে সেক্ষেত্রে ছেদবিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান হয়ে যায়, যেটি কিনা সম উৎপাদন রেখা সংজ্ঞা এবং তার চিত্রের সাথে যায়। সুতরাং এখানে বলছে যে সম উৎপাদন রেখা কখনোই কোনো অক্ষকে ছেদ করবে না। অর্থাৎ আমাদের এখানে এক্স এবং ওয়াই কিছু অক্ষ আমরা এখানে সবসময় নিয়ে থাকি, সেখানে আমরা দেখতে পাবো যে সম উৎপাদন রেখা কখনোই কোনো অক্ষকে ছেদ করবে না। আমরা এখানে দেখানোর চেষ্টা করছি যে সম উৎপাদন রেখা হয় সেটি OX অক্ষ অর্থাৎ এই ভূমি অক্ষকে কখনোই ছেদ করবে না। আবার এখানে দেখানোর চেষ্টা করছি যে আইকিউ একটি সম উৎপাদন রেখা হলে সেটি লম্ব অক্ষ ও ওয়াই কে কখনো এরকম ভাবে ছেদ করবে না। কেন? আমরা দুটি সম উৎপাদন রেখার সাহায্যে একটি লম্ব অক্ষকে এবং একটি ভূমি অক্ষকে দেখানোর চেষ্টা যে কোনোটাই লম্ব অক্ষকে কিংবা ভূমি অক্ষকে ছেদ করবে না। যেহেতু সম উৎপাদন রেখা ভূমি অক্ষের এল বিন্দুতে ছেদ করেছে কোণ চিত্রে, আমরা এল বিন্দুতে এল সম উৎপাদন রেখা দেখা যাচ্ছে যে এখানে যদি এল ধরি এল বিন্দুতে ছেদ করছে তাহলে এল বিন্দুতে শ্রমের পরিমাণ ও এল পরিমাণ, কিন্তু মূলধনের পরিমাণ এখানে শূন্য। এখানে কোনো মূলধনের পরিমাণকে নির্দেশ করা হয়নি, যা সম উৎপাদন রেখার সংজ্ঞার সাথে সঙ্গতিপূর্ণ নয়। আবার আমরা চিত্র 2 যদি দেখাই, চিত্র 2 আমরা দেখাই যে এই কে ডট বিন্দুতে আমাদের আইকিউ সম উৎপাদন রেখা ছেদ করছে, সেখানে মূলধনের পরিমাণ ও কে ডট পরিমাণ, কিন্তু শ্রমের পরিমাণ এখানে শূন্য দেখানো হয়েছে, যা কিনা সম উৎপাদন রেখার সাথে সঙ্গতিপূর্ণ নয়। সুতরাং সম উৎপাদন রেখা কোনো অক্ষকেই ছেদ করতে পারে না। আমরা এই ব্যাপারে একেবারেই নিশ্চিত হলাম যে সম উৎপাদন রেখা কখনোই কোনো অক্ষকে ছেদ করবে না। প্রিয় শিক্ষার্থীরা, সম উৎপাদন রেখার ঢাল নিয়ে আমরা এখন আলোচনা করব। সম উৎপাদন রেখার ঢাল কিরকম হবে, বা সম উৎপাদন রেখার ঢালকে আবার বলা হয় প্রান্তিক কারিগরি বিকল্প এর হার। প্রান্তিক
কারিগরি বিকল্পনের হার, সংক্ষেপে এটিকে বলা হয় MRTS, অর্থাৎ মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন। আমরা চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি কিভাবে সমুৎপাদনের হার নির্ণয় করা যায়। প্রিয় শিক্ষার্থী, সমুৎপাদন রেখার ঢাল বা প্রান্তিক বিকল্পনের হার। উৎপাদনের পরিমাণ অপরিবর্তিত রেখে একটি উপাদানের নিয়োগ বৃদ্ধি করতে গেলে অপর একটি উপাদান বা অপর উপাদানের নিয়োগ কমাতে হয়। এভাবে উৎপাদনের পরিমাণ অপরিবর্তিত রেখে একটি উপাদান এক একক বাড়ানোর জন্য অপর উপাদানটির নিয়োগ যে পরিমাণ হ্রাস করতে হয় তাকেই বলা হয় উপাদান দুটির প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার, অর্থাৎ MRTS। অর্থাৎ আমি শ্রম এবং মূলধনের সাপেক্ষে যখন উৎপাদন করব, এখানে দুটি উপকরণ আমি এল এর উৎপাদনের পরিমাণ আমাকে স্থির রাখতে হবে, এটা সবসময় মাথায় রাখতে হবে যেহেতু সমুৎপাদন রেখে। তো উৎপাদনের পরিমাণ স্থির রেখে উপাদানের পরিমাণ যখন আমি কোনো একটি হ্রাস করব এবং অপরটি বৃদ্ধি করব, সেই যে পরিমাণ উপকরণ আমি শ্রম হ্রাস করলাম আর যে পরিমাণ উপকরণের মূলধন আমি বৃদ্ধি করলাম, সেই যে পরিমাণগত হার অর্থাৎ কমানোর পরিমাণ হার এবং বৃদ্ধির হার, এই দুটি উপাদানের নিয়োগের ক্ষেত্রে এই যে তারতম্য, এটাকে বলা হয় প্রান্তিক কারিগরি বিকল্পনের হার। অর্থাৎ একটি উপাদানের পরিমাণ হ্রাস এবং অপর একটি উপাদানের পরিমাণ বৃদ্ধি করে সম উৎপাদন বা সমান পরিমাণ উপকরণ, সমান পরিমাণ দ্রব্য উৎপাদন করতে হলে দেখা যায় দ্বিতীয় উপাদানটির অতিরিক্ত এককের পরিবর্তে প্রথম উপাদানটির পরিমাণ ক্রমহ্রাসমান হারে কমাতে হচ্ছে বা কমাতে হবে। পরিবর্তনের এই বৈশিষ্ট্যটি বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার, এবং এটাকে বলা হয় যে উপাদান দুটির মধ্যে প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার বা ক্রমহ্রাসমান হওয়ার কারণে এরা পরস্পরের বিকল্প নয়। নিম্নে তালিকা আমরা একটি চিত্রের মাধ্যমে বলতে পারি যে শ্রম এবং মূলধন কোনোটাই একটি অপরটির বিকল্প নয়। আমরা একটির পরিবর্তে আরেকটি নিতে পারি, কিন্তু শ্রমের ক্ষেত্রে আমাদের কি হয় যে শ্রম এবং মূলধনের ক্ষেত্রে আমাকে একটি ছেড়ে আরেকটি নিতে হবে, টোটালি কোনোটাই ছেড়ে দেওয়া যাবে না। একটি পরিমাণ হ্রাস করলে আমাকে অপরটি পরিমাণ বৃদ্ধি করতে হবে। আমরা চিত্রের মাধ্যমে MRTS এর ব্যাখ্যাটা যদি দেখাই, MRTS অর্থাৎ মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন, অর্থাৎ প্রান্তিক কারিগরি বিকল্পনের হার। আমরা চিত্রে দেখতে পাই যে উৎপাদনকারীকে যখন বি বিন্দুতে সংমিশ্রণ উৎপাদন করার সময় এক একক শ্রম এল 1 2 3 4, আমরা এখানে 2 3 5 8 এভাবে আমরা নির্দেশ করি যে যখন বি বিন্দুতে উৎপাদনকারী তখন তার শ্রমের পরিমাণ 2 একক, অর্থাৎ শ্রমের পরিমাণ 2 একক এবং মূলধনের পরিমাণ তাকে ছাড়তে হয়েছে 5 থেকে 8 থেকে 5, অর্থাৎ এখানে 3 একক পরিমাণ তাকে মূলধনের পরিমাণ ছাড়তে হয়েছে। এখানে মূলধনের পরিমাণ ছাড়ার পরিমাণ হচ্ছে 3, আর শ্রম যে নতুন নিয়োগ করলো সেখানে শ্রমের পরিমাণ বৃদ্ধি করলো 1। তাহলে MRTS কত হলো এখানে? এক্ষেত্রে MRTS হচ্ছে
1:1 বা আমরা তো 1:3 বলতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাই যে উৎপাদনকারী যখন এ বিন্দু থেকে যখন বি বিন্দুতে উৎপাদনে আসবে তখন সে কি করবে, শ্রমের পরিমাণ 1 একক বৃদ্ধি করতেছে। শ্রমের পরিমাণ বৃদ্ধি করতেছে 1 একক, কিন্তু তার জন্য মূলধনের পরিমাণ তাকে ছাড়তে হচ্ছে 3 একক, অর্থাৎ 8 থেকে 5-এ তাকে আসতে হচ্ছে। তাহলে এখানে এমআরটিএস দাঁড়ালো 3:1 অথবা 1:3। এভাবে আমরা এমআরটিএস বের করতে পারি। সংমিশ্রণ উৎপাদন করার সময় উৎপাদনকারী এক একক শ্রম মূলধন পরিমাণ 3 একক ক্যাপিটাল ছাড়তে হয়। সেই ক্ষেত্রে আমরা এমআরটিএস দেখতে পাই। আমরা সি বিন্দুতে যখন এই মাছি দুদিনটা মাছি করতেছে। সি বিন্দুতে যখন উৎপাদন করব তখন আমরা দেখব যে এখানে তাকেই এল এবং কে প্রান্তিক কারিগরি বিকল্পনের হার অর্থাৎ এমআরটিএস বলে। উৎপাদনের প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার ক্রমহ্রাসমান, সবসময় মনে রাখতে হবে এটি। এবং সমুৎপাদন রেখার যে আইকিউ বলা হয়, আইকিউ রেখা ডাল ধারা আমরা বলতে পারি যে ক্রমহ্রাসমান প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার নির্দেশিত হয়। অর্থাৎ আমরা এই আইকিউ রেখার ডাল থেকে আমরা বুঝতে পারবো যে এই রেখাটি প্রান্তিক বিকল্পনের হার কি অবস্থায় আছে, সেটি আইকিউ রেখার ডাল থেকে আমরা বুঝতে পারব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন সম উৎপাদন রেখা এবং নিরপেক্ষ রেখার পার্থক্য নিয়ে আলোচনা করব। অর্থাৎ সম উৎপাদন রেখা ও নিরপেক্ষ রেখা পার্থক্য বা অমিল। আমরা সমুৎপাদন রেখা এবং নিরপেক্ষ রেখার মধ্যে কিছু মিল আছে, সেই মিল থাকা সত্ত্বেও আবার অমিলও রয়েছে। আমরা মিল এবং অমিল দুটি বিষয় নিয়ে আলোচনা করব। যদি বলি যে সাদৃশ্য বা মিল, সাদৃশ্য বা মিল, সাদৃশ্য বা মিল, এটা যদি বলি যে সমুৎপাদন রেখা এবং নিরপেক্ষ রেখার ভিতরে কোন কোন জায়গায় সাদৃশ্য রয়েছে, প্রথমেই বলতে পারি যে সমুৎপাদন রেখা ডান দিকে নিম্নগামী এবং মূল বিন্দুর দিকে উত্তর। নিরপেক্ষ রেখাও ডান দিকে নিম্নগামী এবং মূল বিন্দুর দিকে উত্তর। প্রথমত বলা হয়েছে যে উভয়, আমি এখানে সমুৎপাদন এবং নিরপেক্ষ রেখা দুটি আলাদা আলাদাভাবে মেনশন না করে আমি একই সাথেই লিখলাম যে উভয় রেখা ডান দিকে নিম্নগামী এবং মূল বিন্দুর দিকে উত্তর। উভয় রেখা বলতে সমুৎপাদন রেখা এবং নিরপেক্ষ রেখা, এই উভয় রেখাই কি হয়, ডান দিকে নিম্নগামী এবং মূল বিন্দুর দিকে উত্তর। 2 নম্বরে বলা হয়েছে যে সমুৎপাদন রেখা সমপরাবৃত্তাকার, আবার নিরপেক্ষ রেখা সমপরাবৃত্তাকার। অর্থাৎ আমরা বলবো যে উভয় রেখাই সমপরাবৃত্তাকার। অর্থাৎ নিরপেক্ষ রেখা এবং সমুৎপাদন রেখা দুটি রেখাই সমপরাবৃত্তাকার। আমরা 3 নম্বরে যদি বলি যে সমুৎপাদন রেখা ভূমি কিংবা লম্ব কোনো অক্ষকে স্পর্শ করে না, আবার নিরপেক্ষ রেখাও ভূমি কিংবা লম্ব কোনো অক্ষকে স্পর্শ করে না। আমরা 3 নম্বর বলতে পারি যে উভয় রেখা লম্ব কিংবা ভূমি অক্ষকে স্পর্শ করে না। অর্থাৎ নিরপেক্ষ রেখা এবং সম উৎপাদন রেখা দুটি রেখায় কি করে, যে আমাদের যে দুটি অক্ষ আমরা দেখি, লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ, কোনো অক্ষকে স্পর্শ করে না বা ছেদ করে না। এবার পার্থক্য বা বৈসাদৃশ্য অমিলগুলোর কথা আমরা শিখব। ডান দিকে আমরা বলেছি সমুৎপাদন রেখা উৎপাদন তত্ত্ব
এর সাথে সম্পর্কিত, কিন্তু নিরপেক্ষ রেখা ভোক্তা বা ভোগ তত্ত্ব বা ভোক্তার আচরণের সাথে সম্পর্কিত। সমুৎপাদন রেখা সবসময় কি হয় যে উৎপাদন তত্ত্ব বা ফার্মের সাথে সংশ্লিষ্ট বা উৎপাদনকারীর সাথে সংশ্লিষ্ট, কিন্তু নিরপেক্ষ রেখা কার সাথে? ভোক্তা তত্ত্ব বা ভোক্তার আচরণের সাথে সংশ্লিষ্ট বা জড়িত আমরা বলতে পারি। যে 2 নম্বরে আমরা বলতে পারি যে সমুৎপাদন রেখার ভিত্তিতে উপকরণের চাহিদা রেখা অঙ্কন করা যায়, নিরপেক্ষ রেখার ভিত্তিতে পণ্যের চাহিদা রেখা অঙ্কন করা যায়। 3 নম্বরে আমরা বলতে পারি যে নিরপেক্ষ রেখা ঢাল প্রান্তিক যে বিকল্পন হয়, প্রান্তিক পরিবর্তনের হার MRS XY নির্দেশ করে, কিন্তু সমউৎপাদন রেখার ক্ষেত্রে আমরা MRTS গুলো XY নির্দেশ করে। অর্থাৎ নিরপেক্ষ রেখার ক্ষেত্রে আমাদের MRS XY নির্দেশ করে, আর সমউৎপাদন রেখার ক্ষেত্রে MRTS আমাদের XY নির্দেশ করে। তো এইভাবে আমরা পার্থক্যগুলো বুঝতে পারি। তারপরে বলছে যে সমউৎপাদন রেখার প্রতিটি বিন্দু দুটি উপকরণের সংমিশ্রণ নির্দেশ করে। অন্যদিকে নিরপেক্ষ রেখার প্রতিটি বিন্দু দুটি দ্রব্যের সংমিশ্রণকে প্রকাশ করে। অর্থাৎ নিরপেক্ষ রেখা হচ্ছে দ্রব্যের সংমিশ্রণ, কিন্তু সমউৎপাদন রেখা হচ্ছে উপকরণের সংমিশ্রণ। আমরা আরেকটি যেটি অমিল দেখতে পাই বা বৈসাদৃশ্য, সেটি হচ্ছে সমউৎপাদন রেখা উৎপাদকের ভারসাম্যের সাথে জড়িত, আর নিরপেক্ষ রেখা ভোক্তার ভারসাম্যের সাথে জড়িত। এভাবে সমউৎপাদন রেখা এবং নিরপেক্ষ রেখার ভিতরে আমরা বৈসাদৃশ্য বা পার্থক্যগুলো আমরা তোমাদের সাথে আলোচনা করলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস শেষে তোমাদের যদি কোনো সমস্যা হয়, তোমরা সেই সমস্যাগুলো তোমরা তোমাদের ক্লাস শেষে যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে তোমরা তোমাদের মন্তব্যগুলো লিখবে। আমরা সেগুলো দেখে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্য সচেতন থাকবে। এই করোনাকালীন সময়ে তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে এবং অবশ্যই ঘরের বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করবে। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি।